নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রাতের বেলা লোকো পাইলট কীভাবে বুঝতে পারবেন যে কোথায় জোরে ট্রেন চালাতে হবে বা কোথায় আস্তে ট্রেন চালাতে হবে, অর্থাৎ রাতের বেলায় ট্রেনের স্পিড রেস্ট্রিকশান কী করে তিনি বুঝবেন। আজকের ভিডিও এ বিষয়ে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সব ধরনের ট্রেনের একটা এমএসপি আছে। এমএসপি অর্থাৎ ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড বা সর্বোচ্চ অনুমতিযোগ্য গতি। যেমন সুপারফাস্ট, মেল বা এক্সপ্রেস ট্রেনের এমএসপি হল 110 কিলোমিটার প্রতি ঘন্টা। ইএমইউ ট্রেনের এমএসপি হল 96 কিলোমিটার প্রতি ঘন্টা। রাজধানী বা শতাব্দীর মতো ট্রেনের এমএসপি হল 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার লোকো পাইলট কীভাবে জানবেন কখন গতি কমাতে বা বাড়াতে হবে? লোকো পাইলটদের ক্ষেত্রে প্রধানত দু ধরনের গতির বিধিনিষেধ আছে। একটা হলো পার্মানেন্ট স্পিড রেস্ট্রিকশান বা স্থায়ী গতি বিধিনিষেধ, আরেকটা হলো টেম্পোরারি স্পিড রেস্ট্রিকশান বা অস্থায়ী গতির বিধিনিষেধ। বিভিন্ন ক্ষেত্রে যেমন ট্রেন লাইনের বাঁক, গ্রেডিয়েন্ট, দেখার দূরত্ব ইত্যাদি ক্ষেত্রে স্থায়ী গতি বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। যখনই কোনো ইঞ্জিনিয়ারিং কাজ হয়, যেমন ট্র্যাক পরিবর্তন, ওইচ সরঞ্জাম, কুয়াশা, বৃষ্টি ইত্যাদির মতো পরিবেশগত অবস্থা, অস্থায়ী গতির বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। যখনই কোনো লোকো পাইলট কোনো রুটের দায়িত্ব পান, তখন তাকে ওই রুটের যাবতীয় তথ্য সম্বলিত একটা বই দেওয়া হয়। পার্মানেন্ট স্পিড রেস্ট্রিকশানের ক্ষেত্রে লোকো পাইলটকে WTT বা ওয়ার্কিং টাইম টেবিল দেওয়া হয়। এখানে তিনি পার্মানেন্ট স্পিড রেস্ট্রিকশানের যাবতীয় তথ্য পাবেন। আর টেম্পোরারি স্পিড রেস্ট্রিকশানের ক্ষেত্রে তার যাতায়াতের পথে অভিজ্ঞতা থেকে শিখতে হবে। টেম্পোরারি স্পিড রেস্ট্রিকশান দৈনিক ভিত্তিতে পরিবর্তিত হয়। এখন স্পিড রেস্ট্রিকশান জোনে প্রবেশ করার আগে স্পিড রেস্ট্রিকশান জোন থেকে লোকো পাইলটদের স্পিড রেস্ট্রিকশানের কথা মনে করিয়ে দেওয়ার জন্য স্পিড রেস্ট্রিকশান জোনের প্রায় 600 মিটার থেকে শুরু করে রেলওয়ে ট্র্যাকের পাশাপাশি দুটি চিহ্ন থাকে। একটা হলো কশান ইন্ডিকেটর বোর্ড বা সতর্কতা নির্দেশক বোর্ড, আরেকটা হলো স্পিড রেস্ট্রিকশান বোর্ড বা গতি নির্দেশক বোর্ড। এছাড়া আরও একটি স্টপ ইন্ডিকেটর নামে একটা বোর্ডও রয়েছে ট্রেন থামানোর জন্য এবং চালু করার জন্য। স্পিড ইন্ডিকেটর বোর্ডে বিশেষ সংখ্যা লেখা থাকে, অর্থাৎ কত কিলোমিটার বেগে ট্রেন চালাতে হবে সেই সংখ্যা লেখা থাকে। লোকো পাইলট কশান ইন্ডিকেটর বোর্ড থেকে লোকো পাইলটরা ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে শুরু করেন। স্পিড ইন্ডিকেটরে প্রদত্ত গতি অনুযায়ী লোকো পাইলটরা ট্রেন চালিয়ে থাকেন। এখন কশান জোন শেষ হলে লোকো পাইলট আবার পূর্ণ গতিতে ট্রেন চালাতে পারবেন। এখন প্রশ্ন হলো, লোকো পাইলটরা কীভাবে জানবেন যে কশান জোন শেষ হয়েছে? এখানে আর একটা বোর্ড থাকে যার নাম টার্মিনেশন বোর্ড। টার্মিনেশন বোর্ড দুই প্রকারের হয়, একটা হলো টিজি আর একটা হলো টিপি। টিজি অর্থ হলো গুডস ট্রেনের জন্য, আর টিপি হলো প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে। এছাড়া লোকো পাইলটরা সিগন্যাল অনুযায়ী গতি নিয়ন্ত্রণ করেন। যখন সবুজ সংকেত থাকে তখন লোকো পাইলটরা সর্বোচ্চ গতিতে ট্রেন চালান। এখন যদি সিগন্যাল ডাবল হলুদ দেখায় তখন থেকে তারা ট্রেনের গতি কমাতে শুরু করেন। এরপর সিঙ্গেল হলুদ থাকলে তারা আরও গতি কমিয়ে দেন। অবশেষে লাল সিগন্যাল পেলে তারা ট্রেন থামিয়ে দেন। এইভাবে এইসব সংকেত দেখে ট্রেনে তারা গতি নিয়ন্ত্রণ করেন। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন একজন লোকো পাইলট কীভাবে ট্রেনের গতি কমাতে হবে বা বাড়াতে হবে, এবং সেটা রাতের বেলা হোক বা দিনের বেলা কীভাবে তারা বুঝতে পারেন। যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।